আমি আমার রান্না চলে এলাম। এখানে দেখো চুনো মাছ নিয়ে এসছে। এটা হচ্ছে মরলা মাছ আর চাদা মাছ মিশানো আছে। তো মাছটাকে ভালো করে একটু কিছুটা কেটেছি, কিছুটা মানে বেছে নিয়েছি, সুন্দরভাবে বেছে নিয়েছি। এই মাছটা রান্না করব। তো এটা একটু ছোটো মাছ, তো একটু গামাখা বা চচ্চড়ির মতো করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। শুধু লঙ্কা চিড়ে রান্নাটা করব, কোনো মশলাপাতি এর মধ্যে দেবো না। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে অলরেডি, অনেকক্ষণ দিয়েছি। তো সর্ষের তেলে রান্নাটা করব। প্রথমে মাছটা ভেজে নেব, একদম কম তেলে মাছ ভাজলে পরে মাছটা ভেঙে যাবে না, সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো প্রথমে তেলটা দিয়ে দিলাম, তেলটা একটু গরম হতে টাইম দিতে হবে, কড়াইটা যেন একদম ভালো করে গরম হয়। ভালো গরম হলে মাছগুলো লেগে যাবে না, তাছাড়া মাছগুলো লেগে ভেঙে যেতে পারে। ঘুরিয়ে ঘুরিয়ে তেলটাকে গরম করে নিব, একদম কম তেলে মাছটা ভেজে নেব যাতে মাছটা না ভাঙে। এইভাবে গরম গরম করে নিতে হবে ভালো করে। মাছটা এক পাশে ভাজা হয়ে গেছে, এখন এটা উল্টে দিয়ে অপর দিকটা ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে মাছ ভাজলে একটা মাছই ভেঙে যায় না, সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো অপর দিকটাও এইভাবে ভেজে নেব। এখন একটু সামান্য তেল দিয়ে দিতে হবে, এক পাশে ভাজা হয়ে গেল, এখন একটু তেল দিয়ে অপর দিকটা ভেজে নিতে হবে, একদম কম তেলে ভেজে নেব। এরপরে একটু ছাড়িয়ে দিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর ভাজা হয়েছে, একটা মাছ ভেঙে যায়নি। এখন মাছগুলোকে উঠে নিতে হবে। বাকি মাছগুলো এইভাবে ভেজে নেব। এদিকে একদিকে ভাজা হয়ে গেলে আর উল্টে পাল্টে এইভাবে ভেজে নিতে হবে। এই সবগুলো মাছ ভেজে নিলাম, ভেজে একটু উঠিয়ে নিলাম। দেখো এইভাবে মাছগুলোকে সুন্দরভাবে লাল করে ভেজে নিয়েছি। এখন রান্নাটা করব। এখানে কেটে নিয়েছি, একটু আলু নিয়েছি লম্বা লম্বা পাতলা পাতলা করে, এখানে পটল নিয়েছি, এখানে কচি ডাঁটা নিয়েছি, আর একটা বেগুন ছিল, বেগুনটা একটু বীজগুলো কালো হয়েছে, খুব কচি ছিল, তো এটাও আমি এর মধ্যে ব্যবহার করব। তো প্রথমে কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইটা এখন সর্ষের তেলে রান্নাটা করব, একদম কম তেলে রান্নাটা করব। তো তেলটা দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, এখন একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর এখানে নিয়েছি একটু জিরে আর একটু সাদা জিরে, কালো জিরে, আর এখানে ফাটিয়ে রেখেছিলাম 3টে কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে দিলাম, দিয়ে এখানে আলুটাকে একটু দিয়ে ভেজে দেবো। আলুটাকে একটু ভেজে নিতে হবে, নিয়ে তারপরে বাকি সবজিগুলো দিয়ে দেবো। আলুটা দিয়ে দিয়েছি, এখন দিয়ে দেবো এক বাটি পেঁয়াজ, একটু বড়ো বড়ো ডুমো ডুমো করে নিয়েছি। পেঁয়াজটা খুব একটা ভাজবো না, অনেক সবজির সঙ্গে ভেজে নেবো, আলাদা করে ভাজবো না। এইভাবে এরকম চচ্চড়ি করতে ভীষণ ভালো লাগে। এখন দিয়ে দেবো এই পটলগুলো, পটল আর ডাঁটা যেটা আছে সেটা সবটা দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। সবজিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে বেগুনটা কেটে রেখেছিলাম, বেগুনটা দিয়ে দেবো, একদম কচি বেগুন, যার জন্য একটু কালো কালো হয়ে গেছে। দিয়ে একটু নুন ছড়িয়ে দেবো আর হলুদ দেবো, দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। লবণটা আর একটু লাগবে, ভালোভাবে কষিয়ে নিতে হবে, সুন্দরভাবে ভেজে নিতে হবে। এটা অনেকটা নরম হয়ে গেছে, দেখো সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দরভাবে দেখো ভেজে নিয়েছি। এখন একটু জল দিয়ে দেবো, সামান্য একটু জল দিয়ে দেবো। তরকারিটা সেদ্ধ হয়ে গেছে, দেখো সুন্দরভাবে সব সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মাছটা ভেজে রেখেছিলাম, এই মাছটা উপর দিয়ে দেবো। চচ্চড়িটা হয়ে গেছে, দেখো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সব, আর সুন্দরভাবে মাখো মাখো হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে দিতে হবে। তো হয়ে গেল আমার চাদা মাছের চচ্চড়ি।
সবজি দিয়ে এভাবে সাদা মাছের চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে, একদম ঝরঝরে হয়ে গেছে। এটা ভাত দিয়ে মেখে খেতে দারুণ সুন্দর লাগে। তো বন্ধুরা, এই তো হয়ে গেছে আমার চাদা মাছের চচ্চড়ি সবজি দিয়ে, এই যে চাদা মাছ দিয়ে চচ্চড়ি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক একটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এভাবে পাশে থেকো। আর একটা অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটা দেখবে, স্কিপ না করে। স্কিপ করে দেখলে কিভাবে করলাম সেটা জানতে পারবে না। আর বন্ধুরা, আমার বেল বাটনটা একটু অন করে দিয়ে, তাহলে তোমরা যে রেসিপিগুলো করব সবটা তোমরা সবার প্রথমে দেখতে পাবে। আমি একদম ঘরে মানে কম তেলে ঘরে যে রান্নাগুলো প্রতিদিনের রান্না হয় সেই রান্নাগুলোই বেশি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তোমরা কি কি রান্না করছো সেটাও শেয়ার করো, আমরাও সেটা দেখব। তো এইভাবেই সবাই সবার ভিডিওগুলো দেখব। তো কেমন লাগলো সেটা জানিও। এখন এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।